লঙ্কাপতি রাবণ মণিমুক্ত খচিত মুকুট ও বহুমূল্য অলঙ্কার পরে রাজসভায় বসেছিলেন। বীর রাবণকে দেখে মোহিত হয়ে ভাবতে লাগলেন, আহা, রাবণের কী লক্ষণ, কী রূপ, কী ধৈর্য, কী পরাক্রম, কী দেহকান্তি, এসবই অতুলনীয়। যদি রাবণ অধর্মের পথে না যেতেন, তাহলে ইনি দেবলোকের ইন্দ্রের রক্ষক হতে পারতেন। রাবণের মন্ত্রী প্রহস্ত হনুমানের পরিচয় জানতে চাইলেন। হনুমান রাবণকে উদ্দেশ্য করে বললেন, আমি শ্রীরামের দূত হনুমান রাক্ষস রাজকে দেখতে এসেছি। শুনেছি তুমি ধার্মিক, তপস্যাতেও সিদ্ধি লাভ করেছ, কিন্তু অধর্মকে আশ্রয় করে তোমার বুদ্ধি মলিন হয়েছে। শ্রীরামের পত্নীকে বন্দি করে তুমি অন্যায় করেছ। তুমি শ্রীরামের শক্তি সামর্থ্য জানো না। তিনি একটিমাত্র বাণ ছুঁড়ে বলবান বালিকে বধ করেছেন। সুতরাং ভেবে দেখো, তার সঙ্গে শত্রুতা করা কি উচিত কাজ হবে? যে সীতাকে তুমি বন্দিনী করে রেখেছ, তিনি লঙ্কা বিনাশিনী কাল রাত্রি স্বরূপা। রাজা, তুমি এই রামদূতের কথা শোনো, সীতাকে শ্রীরামের হস্তে অর্পণ করো, নইলে লঙ্কা সমেত তুমি ধ্বংস হয়ে যাবে। হনুমানের কথা শুনে উগ্র দাম্ভিক রাবণের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি বললেন, এই দুষ্টরা বানরকে এখনই বধ করা হোক। তখন সভায় উপস্থিত রাবণের এক ভ্রাতা ধর্মপ্রাণ বিভীষণ রাবণকে জানালেন যে দূতকে বধ করা যায় না, এই কাজ ধর্মবিরুদ্ধ। রাবণ বিভীষণের কথা শুনে বললেন, তোমার কথা ঠিক, দূতকে বধ করা যায় না, তবে তার উপর অত্যাচার তো করা যায়। এই দূত একটা বানর, আর লেজই বানরের প্রিয় বস্তু। সুতরাং এর লেজে আগুন ধরিয়ে একে নিয়ে সারা লঙ্কা ঘোরাও।